বিবাহ দিতে হয়েছে, তাদের পরিবারগুলোর বিবাহ দিয়েছে আমরা জনাব তারেক রহমানের নির্দেশে। সম্প্রতি আমি মিল্লাত ভাই, আমাদের রিজভি ভাই, আমরা চলে গিয়েছিলাম সেই সুন্দরবনের এরিয়ায়। ওখানে একটি পরিবারের বিবাহ উপযোগী মেয়ে আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমানের উপহার সামগ্রী পাঠিয়েছি এবং তার অর্থায়নে আমরা বিবাহ সম্পন্ন করে এসেছি। আমার এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। আমি কৃতজ্ঞতা জানাবো আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমানের কাছে যে উনি এই মানবিক কাজে আমাদের সম্পৃক্ত করার জন্য। আমি আরো ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত আমাদের উপদেষ্টাগণ, অতিথিগণ, যারা সব সময় আমাদের পাশে আছে, যখন যেটা লাগছে আমাদের দিচ্ছে, আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে, যখন যেটা বলছি তারা আমাদের সাথে থাকছে। আমি সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকে সবার প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের নেতা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত আমরা বিএনপি পরিবারের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি, আমরা একত্রিত হওয়ার একটি লক্ষ্য বা মূল লক্ষ্য বা কারণ হচ্ছে গত 17 বছর ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি বিভিন্ন পর্যায়ে। এই আন্দোলনে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছেন, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেরকম কিছু সংখ্যক, খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানোর যে চেষ্টা, যে প্রচেষ্টা আমাদের, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের আজকের এই প্রচেষ্টা হয়তো খুবই ক্ষুদ্র। বিগত 17 বছরে এই মুহূর্তে দেশ যে স্বৈরাচার মুক্ত, এই পরিস্থিতিটি বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশ বহু মানুষ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী, অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী, কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার রয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না, কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব
এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো, আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের একটি দায়িত্ব। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। মঞ্চে যারা বসে আছেন, রুহুল কবির রেজভী সাহেব সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন, বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী। দল হিসাবে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন পলিসি দিই। জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই, তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দিই, সেই পলিসিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য বা মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, বাস্তবায়নের চেষ্টা করি। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষ, আমরা উপস্থিত প্রত্যেকটা এখানে একজন মানুষ, এবং মানুষ হিসাবে আমি মনে করি মানুষ রাজনীতি আমরা যেমন করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ঠিক একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু অবস্থা আছে, যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি, আমার সামনে যদি কাউকে আমি দেখি যে এই মানুষটির কোন রকমের সহযোগিতা প্রয়োজন, বিপদে আপদে সাহায্যের প্রয়োজন, তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত। শুধু মানুষ নয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা না, আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে আমাদের দাঁড়ানো। সেটি যে কোনো জীবজন্তু হতে পারে, সেটি প্রকৃতি হতে পারে, সেটি গাছপালা হতে পারে। বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না, একইভাবে বিনা কারণে কোন পশু পাখিকেও আঘাত করা ঠিক না। কোন পশু পাখি বিপদে পড়লে, কোন ক্ষতিগ্রস্ত হলে, সেখানে মানুষ হিসাবে, আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের সেখানে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমরা কয়েকজনকে বিগত স্বৈরাচার আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন, এবং কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে না। এখানে আজকে দুজন ব্যক্তি, দুজন তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে। একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছেন। আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব নয়। তবে আমি এখানেই হাল ছেড়ে দিতে চাই না। হুইল চেয়ার নিচ্ছি কারণ তাদের কোন কারণে তারা বন্ধুত্ব বরণ করেছেন। সায়েন্স বর্তমানে অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলেও পরশু হয়তোবা আমরা এমন কোন চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতন হাঁটতে চলতে ফিরতে পারবে নিজের। আমি এইভাবে জিনিসটিকে দেখতে চাই, আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই। আজকে শুধু এই 10 জন নয়, সারা বাংলাদেশে এরকম বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছেন। কতজনকে আমরা করতে পারবো, সেই চিকিৎসা সুবিধা দিতে পারবো, সেটি বলতে পারবো না। তবে টেবিল বা বসে থাকলে কোথায় ঠিক হবে না। যে কয়জনকে আমরা পারি, সেই কয়জনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, শুধু একজন ব্যক্তি হিসেবে আমি আজকে আহ্বান করব সমাজের প্রতিটি মানুষকে, যাদের যতটুকু সমর্থন আছে, যাদের যতটুকু সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে, একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এখানে আরো দুটি বিষয় একটু উল্লেখ করতে চাই। যে কথাটি আমি, তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম, প্রায় 10 বছর আগে আমি বলেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি, বাংলাদেশের জনগণের যে অধিকার ছিনতাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা, সেই দাবি
প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী আত্মহত্যা দিয়েছেন, বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন। এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসে বহু মানুষ আত্মহত্যা দিয়েছেন, হতাহত হয়েছেন বিভিন্নভাবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম করে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহর হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। এবং একই সাথে একটু আগে এই কথাটি বলেছি যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কতটুকু আমরা পারবো জানি না, তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবে, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। যে কজন মানুষকে করা সম্ভব সহযোগিতা, এটি একটি। আরেকটি বিষয় আপনাদের সামনে আমি আজকে উল্লেখ করতে চাই। এখানে আমরা মাত্র 10 জন মানুষকে আজকে আমরা হুইল চেয়ার দিচ্ছি। আন্দোলনের বাইরেও বিভিন্নভাবে সামাজিক বিভিন্ন পরিবারের বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই হোক, জন্ম অবস্থা থেকেই হোক, অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য পঙ্গু হয়ে থাকেন, সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতন হয়ে থাকে, সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায়। আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যে ইচ্ছা, এখানে ডক্টর মকিত আছেন, ডক্টর মকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর 2-3 আগে আমার একটি আরেকবার আলাপ করছিল। ওনার একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য, যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজেরা চলাফেরা করতে পারে, যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা ছাড়া। বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে সে যে পরিবারের সদস্য হোক, সচ্ছল হোক, অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে বক্তব্য অনেক হয়ে গেছে। আমি মনে করি আসলে এখন যতটা বক্তব্য দেওয়া উচিত তার থেকে বরং যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে সেই সময়টা কাজে লাগানো উচিত। এখানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষকে সহযোগিতা করা, আমাদের উদ্যোগ থাকবে। আমি আগেও আহ্বান করেছি, এখানে বহু মানুষ আছেন এই ঘরে, আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাবার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়া, দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কোনো সংগঠনের সাথে জড়িত হওয়ার প্রয়োজন নেই। আপনি সংগঠনের সাথেই যে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য, নট নেসেসারি। আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ
নিজেদের মনে কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আবারও আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্থতা কামনা করে, বিশেষ করে যে মানুষগুলো পাশে আমরা দাঁড়ানো আজকে চেষ্টা করছি, আমরা যাতে আরো বেশি সংখ্যক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেই দোয়া চাই, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ প্রিয় নেতা। আজকে প্রধান অতিথির অনুমতি ক্রমে এই পর্যায়ে আমরা আজকে আমাদের যে বীর যোদ্ধারা এখানে এসেছেন, যাদের পা হারিয়েছেন বলবো না, তাদের পা শহীদ হয়েছে, তাদেরকে এবার হুইল চেয়ার দেওয়ার প্রোগ্রামটি শুরু করতে চাচ্ছি। এই পর্যায়ে আলামিনকে হুইল চেয়ার প্রদান বিএনপি মিডিয়া সেলের সদস্য শামী আক্তার। আমি শামী আক্তারকে আলামিন একটু আগে যে আমাদের মাঝে বক্তব্য দিলেন, সে আলামিনকে হুইল চেয়ারটি বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি। আলামিন, আমরা আজকের পরে তোমার পাশে থাকবো ইনশাআল্লাহ। যে প্রতিশ্রুতি আমাদের নেতা দিয়েছেন, আমরা সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা সর্বদা তোমাদের পাশে আছি, সর্বদা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজ এবং আগামীকাল এবং আগামীতে এবং আমরা তোমাদের পাশে থাকবো। উপস্থিতি আমাদের নেত্রীর মাধ্যমে হুইল চেয়ার গ্রহণ করলেন পা শহীদ হওয়া আলামিন। এ পর্যায়ে হুইল চেয়ার গ্রহণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমের পক্ষ থেকে। আবুল কাশেম ভাই হুইল চেয়ারটি বুঝিয়ে দেবেন। এই জুলাই আন্দোলনে বীর যোদ্ধা রাকিবকে, জুলাই আন্দোলনে বীর যোদ্ধা রাকিবকে হুইল চেয়ারটি বুঝিয়ে দিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম সাহেব। উপস্থিতি হাজারো রাকিব, হাজারো আলামিন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এভাবে তাদের অঙ্গ হারিয়েছেন। আমরা সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে রাহাত আলী সাহেবকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছেন, রাহাত আলী সাহেবকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছেন বিশিষ্ট আইনজীবী জনাব রাগিব রৌফ চৌধুরী। বিশিষ্ট আইনজীবী জনাব রাগিব রৌফ চৌধুরী। মিডিয়ার ভাইরা একটু শৃঙ্খলার সাথে আপনারা আপনাদের ফুটেজ নিন। মিডিয়ার ভাইরা শৃঙ্খলার সাথে ফুটেজ নিন। উপস্থিতি এবার কুলসুমকে হুইল চেয়ার, যে পথ শিশু যাকে আমরা ইতিপূর্বে সহযোগিতা করেছি, সেই কুলসুমকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছে শহীদ জামির ইব্রাহিমের বাবা কবির হোসেন। শহীদ জামির ইব্রাহিম 6 বছরের ছোট্ট শহীদ জামির ইব্রাহিম, তার বাবা কবির সাহেব ছিন্নমূল শিশু এই আন্দোলনে আহত হয়েছিল, তাকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছে শহীদ জামির ইব্রাহিমের বাবা উম্মে কুলসুমকে তার হুইল চেয়ারটি বুঝিয়ে দিচ্ছে। এই 6 বছরের ছোট্ট শিশু জামির ইব্রাহিম 5ই আগস্ট উত্তরাতে শহীদ হয়েছিল। তার বাবা আমাদের সঙ্গে এই মানবতাবাদী কাজের সঙ্গে জড়িত আছেন। তার বাবা জনাব কবির সাহেব আমাদের জুলাই আন্দোলনে আহত উম্মে কুলসুমকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছেন। উপস্থিতি এবার হুইল চেয়ার বুঝিয়ে দেবেন আনিসুর রহমানকে। আনিসুর রহমানকে হুইল চেয়ার বুঝিয়ে দেবেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব আশরাফুদ্দিন বকুল ভাই, ইঞ্জিনিয়ার জনাব আশরাফুদ্দিন বকুল ভাই। এবার আনিসুর রহমানকে হুইল চেয়ারটি বুঝিয়ে দেবেন। আনিসুর রহমানকে হুইল চেয়ার বুঝিয়ে দেবেন
জনাব আশাফুদ্দিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব আশাফুদ্দিন বকুল সাহেব। আনিসুর রহমান একজন বিএনপির একজন কর্মী, তিনি তার পা হারিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব আনিসুর রহমান সাহেবকে চেয়ারটি বুঝিয়ে দিচ্ছেন। এ পর্যায়ে শাহজাহান সাহেবকে তার চেয়ারটি বুঝিয়ে দেবেন বাংলাদেশ পরিবারের উপদেষ্টা ওই পাশে যাবেন। শাহজাহান সাহেবকে তার চেয়ারটি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সামনে 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 আসেন, সামনে আসেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক উপস্থিতি আমিনুল ইসলামকে সর্বশেষে বুঝিয়ে দেবেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ, সঙ্গে থাকবেন বিএনপি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ চেয়ার বুঝিয়ে দিচ্ছেন আমিনুল ইসলামকে। প্রিয় উপস্থিতি, আজকে আজকে আমরা যাদেরকে চেয়ার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি, আগামী দিনেও তাদের পাশে থাকবো। আমাদের এই খবর আরো বাড়বে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থাকবো। যে সমস্ত মিডিয়া ভাইরা এসেছেন ধন্যবাদ জানাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক, আমাদেরকে সময় দিয়েছেন তাদের জন্য ধন্যবাদ জানাই। প্রিয় নেতা, আপনি জানেন আপনি শুধু লন্ডনে বসে বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য যে বিউবল বানিয়েছিলেন, আপনার সেই কাশি সুরে সারা দিয়ে এদেশের হাজার হাজার জনতা ছাত্র দলের শত শত শহীদ হয়েছে। ছাত্র দলের 141 জন কর্মী এবং নেতা তাদের পুরো জীবনের রক্ত দিয়ে ফেলে দিয়ে এই দেশকে শেখ হাসিনা স্বৈরাচার যে আঘাত করেছিল, যে পাপের দৃষ্টিতে প্রদর্শিত করেছিল, সেই পাপ সেই কালিমাকে শহীদের রক্ত দিয়ে ভরে দিয়েছে। আপনি সেই শহীদের দেশে পদার্পণ করবেন। প্রিয় নেতা, আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই আমাদের নেতা আমাদের মাঝে আসবে। আমরা লাল গাড়িতে দিয়ে তাকে সম্বর্ধনা জানানোর জন্য অপেক্ষা করছি। এদেশের 20 কোটি মানুষ অপেক্ষা করছে, এদেশের হাজার হাজার শহীদ পরিবার অপেক্ষা করছে, এদেশের হাজার হাজার অপেক্ষা করছে, যারা নিজেদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিয় নেতা আজকে প্রধান অতিথি অনুরোধ করবেন। আজকের এই আমরা বিএনপি পরিবারের আয়োজনে আজকে যে সভা হয়েছে, এই সভার সভাপতি অনুরোধ করবেন আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করার জন্য আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমনকে অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মধ্যে উপস্থিত হওয়াতে। আমাদের অনুষ্ঠান আজকে এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ। भैया भाई 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 चेक शॉट भैया সামনে তাকিয়ে যাবো, সামনে সামনে ভাই।